কোনো জায়গাতে যদি পাঠাই রেন্ডার করার জন্য কিংবা কোনো কাজ করার জন্য, সেই ক্ষেত্রে আমরা ড্রয়িংটিকে যেভাবে পাঠাবো সেভাবে না, যে অনেক কিছুই মিসিং হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, তার জন্য আজকের এই টিউটোরিয়ালটি। প্রথমে আমরা ড্রয়িংটিকে 3D ম্যাক্সে ওপেন করলাম। ওপেন করার পর আমরা এই ফাইলটিকে অনেক কিছুই যদি বাদ থাকে, একজনের কাজ যদি আরেকজন করে দেয়, সেক্ষেত্রে এই ফাইলটিকে আমরা ড্রাইভে করে আরেক জায়গায় পাঠাবো। সেক্ষেত্রে অনেক জায়গায় মিসিং হয়ে যায়, দরজা জ্বালানা থাকে না। তার জন্য আমরা প্রথমে যে কাজটি করব, এখানে ম্যাক্স থেকে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর সেভে চলে যাব। সেভে চলে যাওয়ার পর আমরা আর্কাইভে চলে যাব। এই আর্কাইভে যদি আমরা ক্লিক করি তাহলে একটি ফাইল আসবে। এই ফাইলটি আসার পর আমরা এই ফাইলটিকে যে আর্কাইভ করব, কোথায় সেভ করব? আমরা সেভ করব ডেস্কটপে। তাহলে ডেস্কটপ আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা সেভ করলাম। সেভে ক্লিক করার পর কিছুক্ষণ সময় লোডিং নেবে। লোড নেওয়ার পর এরকম একটি সি ড্রাইভের উইন্ডোজ সিস্টেম 32 বাই এন্ড সিএমডি এক্স ফাইল তৈরি হবে এবং এরকম একটি ফাইল তৈরি হবে। কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পর অপেক্ষা করার পর এই ফাইলটি আর্কাইভ হয়ে যাবে। যেমন আর্কাইভ মানে জিপ ফাইল, এই ফাইলটি জিপ ফাইল হয়ে যাবে। জিপ ফাইল হয়ে গেলে এই ফাইলটি আর যে কোনো জায়গায় যদি ইমেল করি, এটি আর কোনো মিসিং হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। সেই ক্ষেত্রে যদি ফাইলটির সাইজ যদি 300 MB থাকে, সেক্ষেত্রে আর্কাইভ করলে 100 MB-তে চলে আসবে। আর্কাইভ করার পর সেটিকে যদি আমি ওপেনও করি তাহলে কোনো ইনস্টল নেবে না, কোনো পরিবর্তন ঘটবে না এবং ছোট আকারে এমবি শো করবে। কোনো জায়গায় যদি ফাইলটিকে পাঠাই, আমরা আর্কাইভ করে পাঠাবো, তাহলে ফাইলটি কোনো মিসিং অপশন থাকবে না। আর্কাইভ হওয়ার পর এরকম ডিসপ্লে শো করবে। এখন যেখানে আমি সেভ করেছি ডেস্কটপে, সেখানে আর্কাইভ হয়ে গেছে। এরপর আমরা মিনিমাইজ করব। মিনিমাইজ করার পর আমরা দেখব এই ড্রয়িংটি এখানে কি আর্কাইভ হয়ে আছে। এই ফাইলটির সাইজ কত আমরা দেখব। এই ফাইলটির সাইজ হয়েছে 46 MB। এই হলো আর্কাইভ করার নিয়ম। এই ফাইলটিকে আমরা এখন যে কোনো সেভ করে রাখতে পারি এবং ইমেল করে পারি, এবং প্রথমে ড্রাইভে মোবাইল থেকে সেভ করতে হবে। সেভ করে যে কোনো জায়গায় পাঠাতে পারি, তাহলে এই ফাইলটিকে আরেকজনে কাজ করে দিতে পারবে এবং এই ফাইলটির কোনো কিছু মিসিং থাকবে না। এই হলো যে কোনো 3D ম্যাক্স এর ফাইলকে আর্কাইভ করার নিয়ম। এবার আমরা ফাইলটিকে ডট সেভ করব যাতে কোনো কিছুর পরিবর্তন না হয়। এরপর আমরা কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা সেভ করে রাখবো।